21 দিন পরে এসে দেখি খামারে ব্যাপক পরিবর্তন হয়ে গেছে। চারপাশটা একদম সবুজ পাটে ভরে গেছে, আর পানিও জমছে খামারে যাওয়ার পথে। তো এই দিকটা পরিষ্কার করতে হবে গত বছরের মতন, এখান দিয়ে যেতে হবে। আপাতত এখান দিয়েই যাই, আর গামবুট পরে আসছি যাতে খামারে যেতে সুবিধা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। হাঁটা শুরু করলাম। বাবা রে, পুরাই প্যাচ প্যাচে কাদা, মানে খুবই খারাপ অবস্থা। গামবুট না পরে আসলে এখান দিয়ে হাঁটাই কঠিন হয়ে যেত। গামবুট পরে আসছি, তারপরও মনে হচ্ছে যে আমি কাদায় দেবে যাচ্ছি। মনে হয় কিছু মাছও আসছে এই নতুন পানির সঙ্গে। শামুক দেখতে পাচ্ছি, বেশ ছোট ছোট মাছের পোনাও দেখতে পেলাম। যাই হোক, খামারে ঢুকি, চারপাশটা দেখি ভালো করে। সাপের উপদ্রব থাকতে পারে, তোকে খুব সাপের উপদ্রব থাকতে পারে, তাই আমাকে খুব সাবধানে পা ফেলতে হবে আল্লাহর নাম নিয়ে। কি রে, এটা তো দেখি প্রায় খোলাই থাকে, গেট তো দেখি একদম খোলাই, মানুষ চলাচল করে এর ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। শামুকের ডিম দেখতে পেলাম। ও মাই গড, পুরা তো পানিতে টইটুম্বুর খামার, পুরা পানি আর পানি চারপাশে। আল্লাহর নাম নিয়ে ঢুকি। যেটা ভাবছিলাম সেটাই, ঘাসও হয়েছে অনেক, গাছগুলো অনেক হেলে পড়ছে, আর ইচ্ছা মতো আব্বাই আগ টাক যা যা যেখানে পাইছে কাটে ফেলছে। এই যে কাটে ফেলে দিছে, গাছটা ঠিক করে না। এখানে কিছু ঘাস লাগাইছিলাম, সেই ঘাসগুলোও কাটে ফেলছে। আব্বা খামারে আসলে যা মন চাই করে, যা ভাল লাগে তাই করে, কিছু বলাও যায় না আব্বাকে, বললে রাগ করে। প্রচুর আগ টাক কাইটা টেটা একদম পরিষ্কার করে ফেলছে, অথচ ওই আগগুলো আমি অনেক যত্ন করে বড় করছি।